এদেশের হিন্দুদেরকে অস্তিত্ব সংকটের মুখোমুখি একটা অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং এদেশের মৌলবাদী শক্তিদের অনৈতিক কিছু কর্মকাণ্ড। বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ হিন্দু শিক্ষকদের অবমাননা, ধর্মীয় অবমাননার নামে লাঞ্ছিত করে, চাকরিচ্যুত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার একটি হীন প্রচেষ্টা দীর্ঘদিন থেকেই আমাদের দেশে চলছে। সাম্প্রতিক সময়গুলিতে ধর্ম অবমাননা নামক বিষ বৃক্ষ, ধর্ম অবমাননা নামক বন্দুকের গুলি হিন্দুদের বুকে বারবার ছোড়া হচ্ছে, হিন্দুরা বারবার ক্ষতবিক্ষত হচ্ছে, হিন্দুরা বারবার আহত হচ্ছে, নিহত হচ্ছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরেও খুলনার সেই অপূর্ব পাল, উৎসব মণ্ডল, কুড়িগ্রামের পরেশ শীল সহ ময়মনসিংহ, গাজীপুরের সেই দীপু দাসকে ধর্মীয় অবমাননার নামে কিভাবে তাদেরকে পুড়িয়ে, জীবন্ত ভাবে পুড়িয়ে তারা কাবাব বানিয়েছে। এ মনে হয় মানুষ নয়, বাংলাদেশের স্টার কাবাব কিংবা সুপার কাবাবের কাবাব করে একটা হিন্দু ছেলেকে জীবন্ত ভাবে পুড়িয়ে মেরেছে। কিন্তু এদেশের প্রশাসনিক ব্যবস্থা, এদেশের রাজনৈতিক ব্যবস্থা কোনো কিছু তার প্রেক্ষাপটে কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি। এবং প্রেক্ষাপটে আমরা দেখলাম যে দীপু দাসের সেই হত্যাকারীরা, দীপু দাসের সেই প্রকাশ্য কাবাব বানিয়েছে বলে প্রচার করা সোশ্যাল মিডিয়ার সেই ছেলেপেলেগুলো তারা জামিন পেয়ে বের হয়ে গেল। সংগ্রামী ভাইয়েরা আমার, পলাশবাড়ীতে হিন্দুদের মন্দিরে হিন্দুদের উপাস্য রাম দেবতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকের বাংলাদেশের হিন্দুরা আরেকবার সাম্প্রদায়িক অপশক্তির মুখোমুখি হয়েছে। এই সাম্প্রদায়িক উগ্রবাদীরা সবসময় প্রস্তুত থাকে দেশের সাধারণ মানুষের সাথে, বাংলাদেশের মূল চেতনার সাথে, ধারার সাথে হিন্দুদেরকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এদেরকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং এদেশ থেকে বিতাড়িত করা যায়। আজকের এই আজকের এই সমাবেশ থেকে আমি উদ্যত কণ্ঠে বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায়কে আহ্বান করতে চাই, এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ভয় পেয়ে পিছু হটলে চলবে না। সাহসীদের জন্য এই পৃথিবী, হিন্দুরা এই দেশের ভূমিপুত্র। সুতরাং এই ভূমির পুত্ররা সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে এই দেশে বেঁচে থাকবে। এই দেশে তাদের আত্মপ্রতিষ্ঠা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।